আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 2 চামচ মতো সাবুদানা দিয়ে দেব। এবার আমি এটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। এটাকে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা প্যান নিয়েছি, এর মধ্যে আমি ধুয়ে রাখা সাবুদানাগুলোকে দিয়ে দেব। এর মধ্যে আমি হাফ কাপ মতো জল দিয়ে হাফ কাপ মতো জল এর মধ্যে দিয়ে দেব। জলটাকে দিয়ে সাবুটাকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এখানে আমি এটাকে একটু ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না সাবুটা সিদ্ধ হয়। এইভাবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে নেব। জলটাকে আমি ফোটার জন্য কিছুক্ষণ সময় দেব। এর মধ্যে সামান্য একটু আমি নুন দিয়ে দেব, যাতে আমার সাবুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটাকে আমি ভালো করে এভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না সাবুটা সিদ্ধ হয়। দেখেছো জলটা কতটা ঘন হয়ে গেছে। এটাকে এভাবে কিছুক্ষণ আমি নাড়তে থাকবো যতক্ষণ না সাবুটা সিদ্ধ হয়। আমার জলটা কতটা থকথকে হয়ে গেছে। এখানে আমার জলটা প্রায় শুকিয়ে এসছে, জলটা আমার অনেকটা কমে গেছে। এর মধ্যে আমি দেখতে পাচ্ছ এর মধ্যে আমি হাফ কাপ মতো দুধ দিয়ে দেব। দুধ দিয়ে আমি আরও কিছুক্ষণ সাবুটাকে সিদ্ধ করে নেব। এভাবে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। যেহেতু বাচ্চাদের সাবুটা খাওয়াবো, সেই জন্য আমি এখানে সাবুটাকে ভালো করে সিদ্ধ করব, যাতে সাবুর মধ্যে দানাটা না থাকে। এটাকে আমি দেখো সাবুটা অনেকটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটু তাল মিশ্রি দিয়ে দেব। তাল মিশ্রিটাকে দিয়ে আমি আবারও কিছুক্ষণ এটাকে এভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না তাল মিশ্রিটা গুলে না যায়। এভাবে কিছুক্ষণ আমি এটাকে নাড়ব। দেখো আমার সাবুটা কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ আমার সাবুদানাও সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। এটা আমার হয়ে গেছে। এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব। দেখো এখানে কতটা সুন্দর হয়েছে। সাবুদানাটা পুরো সিদ্ধ হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।